তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। মাশাআল্লাহ, আল্লাহ নবীর শানো বন্দা কয় ওই মেরি রশি ধরে যায় আল্লাহর পথে, ওই মেরি ভেলায় চড়ে বাসি নূরের সুতে, ওই নাম জপে ওই নামের বাতি জ্বলে দেখি আরশের মুকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামের বাতি জ্বলে দেখি আমি আরশের মাকাম। ওই নামর বাতি জ্বালাইলে আল্লাহর আরশ দেখার সুযোগ আমার। হায় রে, কাজী নজরুলের কথা হল আর আজকের আধুনিক ব্যবসা মূল্যায়নের কথা হল। মাথা না বাসা কি জাত মাল গামার কা মূল্য হয়েছে বুঝাইলে বুলাইন্ডার বাচ্চা হইল কি তারে ওই হাসরের দিন নবীল তার গুনার বলল ভাই বহুত সাওয়াত। আমার ভাই হল বন্ধু হল হাসরের ময়দান তো খুব বাট্টি মুটি দিন আইব নানি গো ভাই, মাথা নাই। দুনিয়ায় তুলনায় দুনিয়ার জিন্দগি 70-80 বছরের জিন্দগি, 60-70 বছরের জীবনের তুলনায় হাসরের ময়দান দুনিয়ার জিন্দগির 50,000 বছরে একদিন হইব। বড় করে বলনা সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বয়স 48 বছর, ইমুরব্বির বয়স বেষ্টনে বেশ হইলে 65-70 বছর নাকি তো 70 বছর। আব্দুল্লাহর বাবার বয়স হয়েছে ধরলে 80 বছর, মারা গেছে 25 বছর আগে। আছেন না? আমার দাদার বয়স ধরিল 100, দাদার বয়স 150, লাখর দাদার বয়স 200। সিরিয়াল টানতে টানতে 14 গোষ্ঠী মিলাই হইব 300-400। মাত্র না দেখে আমার 14 গোষ্ঠী মিলাই হইব 300-400। বাংলাদেশের সারা মুসলমানের গড় ছাড়া যদি 14 গোষ্ঠী হিসাব করা যায় বেশ তো নেবে শাহজালাল পর্যন্ত গেলে গিয়া পাইবা 800 বছর। কত বছর? আমার মাত্র না খুব বুঝলে না ভাই। শাহজালাল তো এই জমিনের বেশিরভাগ মুসলমান বানানির উসিলা নাই, মাত্রা নাই। হযরত কেরামত আলী জনপুরি সাহেব এই জমিনের বেশিরভাগ মুসলমান বানানির উসিলা নাই। মনে রাখুন যান শাহজালাল সাহেবের ইতিহাস তো গাইলে দেখবা 800 বছর আগে শাহজালাল সাহেব এই জমিন আইসই না। এই সময় এই জমিনের নাম বিভিন্ন নাম আছে, তখন বদলিছে। এই জমিনের নাম আছিল গৌড় রাজ্য, জৈন্তা রাজ্য, বিশ্বনাথ, জগন্নাথ, বিভিন্ন নামে আছে। মা পুজরা নাম ও শাহজালাল সাহেবের বাদে এই জমিনের নাম আস্তে আস্তে বদলিছে। জালালাবাদ, জালালপুর, ইসলামপুর, না ও বিভিন্ন নাম লাগছে। নবীগঞ্জ এটা লাগছে ও শাহজালাল সাহেব আওয়ার বাদ। মাখনে বুঝছি না ভাই, শাহজালাল সাহেব আওয়ার বাদে লাগছে। রসুলপুর, নবীগঞ্জ, দিনী নাম ঠিকানা এই তো হয়েছে শাহজালাল। তো শাহজালাল পর্যন্ত গেলে আমরা ভাই হযরত শাহজালাল মধ্যে আমিন রহমতুল্লাহ আলাইহি আইছনে 800 বছর আগে। সুবহানাল্লাহ। কত বছর? শাহজালাল সাহেবের আগে যদি আমরা আরো 700 বছর আগে যাই
শাহজালাল সাহেবের আরো 700 বছর আগে যখন যাইম তখন আমরা এই জমিনে চিন্তা করলে দেখো হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবা ইকরাম আজমাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইস্তনে 1500 বছর আগে এই জমিনে আসলা। সুবহানাল্লাহ। নবীজি তনে নিয়ে আজ পর্যন্ত কত বছরের ইতিহাস? 1500। দূরে কত বছর? 1500 আমরা কই, কিন্তু আসলে 1500 হয়েছে না, এখনো কিছু বাকি রয়েছে, প্রায় 1450 বছর। 1450 বছরের ইতিহাস হইল নবী পর্যন্ত, কিন্তু আমরা মনে করি কত জমানা আগে গেছে। মাতই না বাসাও বলা নাই কথা। আমার নবীত্ব যখন আরো 3000 বছর আগে যাইবা তখন হযরত ইব্রাহিম নবী, হযরত ইসমাইল নবী দুনিয়াতে আসলা। সুবহানাল্লাহ। আমার নবীত্ব 570 বছর আগে আসলা হযরত ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীত্ব 3000 বছর আগে আসলা হযরত ইব্রাহিম নবী। তাইলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো আমরা পর্যন্ত হইল 3 আর 4.5 বছর। এইভাবে টানি 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 যখন উপরে দিয়ে যাইবা 10,000 বছর বাদে গিয়া পাইবা হযরতে শীশ আলাইহিস সালাম। হযরতে শীশ আলাইহিস সালাম হইল আদম আলাইহিস সালামের আওলাদ। হযরতে শীশ আলাইহিস সালাম তো 1000 বছরের আগে হইল হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাইলে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেলে কিন্তু আমরা মানুষ জমিনে মানুষের একটা ইতিহাসের মোটামুটি একটা হিসাব আমরা মাথায় না একেবারে সঠিক না হইলে মোটামুটি একটা আইডিয়া আমরা পাইলাই। মুরব্বীর জিগাইলা চাচা বয়স কত হয়েছে, তখন চাচা একটা কইলা হিসাব না, তবে 7 দিনের বছর বাক্কা পড়ো বা আমি আল্লাহ ক্লাস 7 পড়ি মাথই না। তখন এই মুরব্বীর হিসাবের বয়সের একটা হিসাব আইলো যে এইবার 50 আর 7 ভর্তি হয়েছেন গিয়া 1 ধরিলাম 7 আর 7 ক্লাস পাস করতে আরো 7 মাথই না। 15 14 আর বাদি 50 মনে করলাম 64 65 অনুমানিক চাচার বয়স 64 65 বছর মাথায় না। একটা মোটামুটি একটা আইডিয়া মিলছে না মিলছে না। আমরা মনে করি আদম নবী তো নিয়ে আজ পর্যন্ত 11,000 নাই 15,000 বছরের যদি মানুষ বসতির ইতিহাস যদি হইয়া থাকে, আদম নবী তো আজকে দুনিয়ায় মানুষ হয়েছেন বর্তমান পৃথিবীত 900 কোটি, গেছেন কত হাজার কোটি। আইতা ইগুনতে মিছিল করিয়া মরিজিরা হিন কত আর ভাই আমরা দেশে কতটা দেখলাম ও কম বয়স, ও কম বয়স কতটা দেখছি। ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানের যথেষ্ট। এটা আপনারা উঞ্চু না মনে হয় মাত্র না উঞ্চু জানি। এর বাদে স্লোগান আইল 2টির বেশি আর নয়, 1টি হলে ভালো। কখন মনে হয় হকটাও চলে না 2টির বেশি আর নয়, আর 1টি হলে ভালো হয়। আরো কয়েকদিন বাদে কি গুবারে উঠিয়া কইব না হইলে আরো ভালো। আল্লাহ না করো ইতা করিয়া কিতা করতে যেগুন আইতা এগুনতে নিয়ে মিছিল দি মরিছি এগুন আইতা না নিবা এই আন্দাজে খালি না না হইলেও ভালো। ইতা কিতা উম্মতে মুহাম্মাদির দরকার আছে দিনা নাই? কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মত কম না বেশি? কম না বেশি? আমার মনে থাকে সময় তো হাজিরিন সত্যি করে বক্কা যান, যদি 15,000 বছরের ইতিহাস যদি মানুষের বসতির ইতিহাস হয়, তাইলে সারা মানুষ বসতি 15,000 বছর ধরে হইলে নবীজি ফরমাইছেন কিয়ামতের একদিন হইব দুনিয়ায় 50,000 বছরের সমান। 50 বানাইতে হইলে 15 3 দিয়ে গুণ দিলে 3 15 40 আরো দেরি থাকে 5 মাথায় না। ও সারা মিলাইয়া গিয়া 50, অথচ 1000 বছরের জিন্দগির 50,000 বছরের ময়দানে মাসরের একদিন। আর সেই দিনের তুলনায় আপনার 70 আমার 50 হেন 30 হেন ওটা সারা জীবন মিলাইয়া গিয়া দেখবা হাসরের দিনের 1 মিনিটের টাইম দুনিয়ার জীবন হইছে কিনা জানি না। আমার কথা বুঝাইতে পারছি।
হাসরের ময়দানের তুলনায় আমরা সারাটা জিন্দেগি হাসরের ময়দানের তুলনায় 1 মিনিটের মতো মাত্র না 1 মিনিটের মতো এটা শাইরে বড় সুন্দর হয়। তুমি মনে করতে পারো দুনিয়ায় তোমার বহুতা, কিন্তু না। এ দুনিয়ার মানুষ মসজিদে আজান হয়, মুয়াজ্জিন সাহেব আজান দেন, 10 মিনিট 5 মিনিট 15 মিনিট দেরি অপেক্ষা করে মুসল্লি, কিন্তু যে সময় মসজিদ নির্ধারিত টাইমে ইকামত শুরু হয়ে যায়, মাতুজরানি বাসাও ইকামত যখন শুরু হয়ে যায় তখন কি আর ইমাম সাহেব জামাত শুরু করতে অপেক্ষা করবা? বুঝে তাহলে জুড়ে কথা করবা না? আল্লাহ পর আরম্ভ হইব। আল্লাহর বান্দা কই, তুমি যদি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকো, মনে রাখিও তোমার জীবনে ডাইন খানো শুরুতে আজান হইছে বা ওখানে ইকামত হইছে। দুনিয়ায় তো আপনি আমি আইছি কেন? দুনিয়ায় সর্বপ্রথম আমার ডাইন খানো আজান হয়ে গেছে বা ওখানে ইকামত হয়ে গেছে। আমার আজানও শেষ, ইকামত তো শেষ, কেবল খালি আল্লাহ আকবার খালি ইমাম সাহেব কইতা। কোন দিন কইবা? যেদিন আব্দুল্লাহ আদরে মসজিদের খাট তুলিয়া ও জানাজার মাঠ নিবা কি ইমাম সাহেব আল্লাহ আকবার কইবা। আচ্ছা না রে ওসা ও মসজিদের ইমাম সাহেব আজান ইকামত বাদে জেলা নামাজ শুরু করতে সময় নষ্ট করেন না। যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড যদি দেরি করেন, ও যে দেরি করছে ও জীবনটা হইল মানুষের দুনিয়ার জীবন। সুবহানাল্লাহ, বড় করে কইনা সুবহানাল্লাহ। এখন বুঝিয়া থাকলে হাসরের ময়দানে উঠা লাগবে না, লাগবে না? পুরো কথা লাগবে নি? এই দিন যে দিন হইব, এই দিন খুব সুখর দিন হইব তো, জি হয়? খুব ফুর্তির দিন হইব তো, জি হয়? জি না। আল্লাহ আহকামুল হাকিমিন নিজত্বনে নিজে বড় গরম হইবা, জজবাইর হালত থাকবা, খুব রাগও থাকবা। আল্লাহ এক পর্যায়ে রাগর সুরে আল্লাহ উঠিয়া হইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী খার। আপনি আমি যেন হইতাম বলে আল্লাহ তোমার, আমি তো না, আমার বাবাও না, আমার দাদাও না, আমার 14 গোষ্ঠীর তো কেউ নাই, কোন মানুষের জবানে দিয়ে কথা বার হইতো না, কোন অলি আল্লাহ কথা কইতে নাই, কোন সাহাবি হলে কথা কইতে নাই, কোন নবী হলে কথা কইতে নাই, সবে ডরাইয়া তত্তরে খাবা। আল্লাহ এত গরম, আল্লাহ এত রাগ, আল্লাহ এত কাহারিয়তর হালত। আল্লাহর এই কাহারিয়ত দেখিয়া নবী রাসূল সাহাবায়ে কেরাম ওলি আল্লাহ হল দুনিয়ার সব মানুষ তত্তরাইয়া খাফতে থাকবা। হাজার হাজার লাখ লাখ বছর কাটিয়া যাইব, আল্লাহর কেউ শান্তি দিবার মতো, শান্ত করার মতো কোন শব্দ কেউ জবানে দিবার হইতো না। সবরই একটাই কলিমা, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। 13 লক্ষ মাইল দূরে আজকের দুনিয়ার সূর্য জমিন তো 13 লক্ষ মাইল দূরে সেই সূর্য মাথার উপরে সূর্য তাপে জমিন থামার মতো, জমিন গরম হয়ে যাইব, কঠিন অবস্থা আরম্ভ হইব। ময়দানে মাশরুর কঠিন অবস্থার মাঝে খালি হাহাকার, পেরেশান পাগলের মতো ঘুরতে থাকবো মানুষ। খেল কোনো ক্ষমতা থাকতো নাই, এক ব্যক্তি ছাড়া সবার জবাব ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। কারণ আল্লাহ জমিন হইয়া দিলাইছেন ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। খেয়াল কোন কথা চলতো না, আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া খেয়াল মাছ চলতো না। সমস্ত ময়দানে একটা পেরেশান আর হাহাকার শুরু হয়ে যাইব। এক পর্যায়ে আল্লাহ নিজত্বনে নিজে আল্লাহ ডাকিয়া হইবা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের বাদশাহী একমাত্র আমি আল্লাহ। সম্মানিত হাজিরিন, মনে রাখার দরকার শহীদ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেদিন নবীর উম্মত হল জড়ো হইয়া নবী হলের সুপারিশ দরকার। দয়া করে কই যান
মেহমান তসিবাঞ্জন বই রাখতো আমি কথা শেষ করলি সর্বোচ্চ 5 মিনিট নবী আল্লাহরে জমা হইবা নবী আল্লাহর কাছে যাইবা জমাইয়া সুপারিশ করবা যে ময়দানে মাশরের এই কঠিন অবস্থা আর সহ্য আর না এই কষ্ট আর আঙ্গা যান না আপনারা তো আল্লাহর পয়গাম্বর দয়া করে সুপারিশ করুক আল্লাহ যেন বিচারের খাম শুরু করে আদম নবী তো নে ঈসা নবী পর্যন্ত নবী হলে জবাব দিবা লাস্তুলা হামাল এই হাজার যোগ্যতা এই হাজার কাম করার যোগ্যতা আমার মাঝে আমি পারতাম না আমি অন্য কারণে আটটাই আল্লাহ নিষেধ দিছিল আমার ফল খাইতাম না গাছের খান্দা দিতাম না আমি গেছি শয়তানে বেড়া লাগাইয়া আমার নিছিল কি আমি লজ্জিত আমি দিতাম যাও তোমরা ইব্রাহিম নবী ফিরাইয়া দিবা যাও মুসা নবীর গেছে মুসা নবী ফিরাইয়া দিবা যাইতে যাইতে ঈসা নবীর গেছে ঈসা নবী হলবা গেছে গেছে গিয়া কোনো লাভ হইতো না খেয়ে গেছে যাইও না একজনই আসল এই ময়দানে মাশর লাখ লাখ বছর ধরিয়া যে নিজের চিন্তা না করিয়া প্রতিটা মুহূর্ত একটাই কলিমা পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি এন গেছে যাও এই যদি আল্লাহর কাছে সুপারিশ করুন এন হুতা আল্লাহ ফিরাই দিত না নবীর উম্মত হল জমাইয়া আমার নবী সরকারে দু জাহা নবী দু জাহা ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন হাউজে কাউসারের অধিকারী মাকামে মাহমুদের অধিকারী নবী কামলিওয়ালার কিনারে যাইবা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমরা রে ফিরাইয়া দিন না জানো এক এক করি আমরা অনেক নবী আল্লাহর কাছে গেছি সবে আমরা রে ফিরাইয়া দিলেন আল্লাহর কাছে আপনি সুপারিশ করুকা আল্লাহর ওয়াস্তে আমরা ফিরাইয়া দিন না জানো আল্লাহর কাছে খুব আল্লাহ বিচারের কাজটা শুরু করে দিতা আল্লাহর হাবিবে উঠিয়া হয় আল্লাহ একমাত্র এই কাজের যোগ্যতা আল্লাহ আমি নবীরে দান একমাত্র আমি নবীরে আল্লাহ এই কাজের যোগ্যতা দান করছে সাথে সাথে আমার নবীজি উঠে যাইবা আল্লাহর হাবিব আদম সন্তান আল্লাহরে সান্ত্বনা দিয়া নবীজির সাথে সাথে আল্লাহর দুয়ার সেজদার মাঝে হইয়া খান্দন আরম্ভ করবা আমার আল্লাহর কাহারিয়তর আমার আল্লাহর কাহারিয়তর গরমি আমার আল্লাহর কাহারিয়তর জজবাই আমার আল্লাহর রাগটা নিরাই হয়ে যাব হাবিবে খুদা আশরাফে আম্বিয়া যখন ময়দানে মাশরে সেজদা করে দিবা আমার আল্লাহ দয়ার সাগরে জুস মারি দিব আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি মাথা উঠানো কুটাইলাম কা আপনি মাথা উঠানো কুটাইলাম কা আপনি সুপারিশ করতে থাকুন কা আজকে আপনার সুপারিশটা আমি আল্লাহ কবুল করি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠাইবা আল্লাহ ওয়াদা দিছে হাবিব দুনিয়ায় থাকতে আপনার ওয়াদা দিছি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আজকে সেই ওয়াদা পূর্ণ করব হাবিব আমি দুনিয়ায় থাকতে ওয়াদা দিছি ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনারে কাউসারের অধিকারী বানাইব আজকে সেই ওয়াদা পূর্ণ করার দিন হাবিব আপনি ময়দানে খান দেওয়ার দরকার নাই আমি আল্লাহ ওয়াদা দিছি আসা আইয়া ওয়াসাকা রব্বুকা মাকাম মাহমুদা আপনার লাগে আমি মাকামে মাহমুদ রেডি করছি হাবিব আপনি তশরিফ তুলকা আপনার নবী যত সময় খুশ না হয়েছেন অত সময় আমি আল্লাহ আপনারে খুশ করতে আর 1.5 পয়সার মোল্লায় ওয়াজে উঠিয়া হল নবীর নেকি বদি পাল্লায় উঠানো হবে আর নবী চিন্তিত থাকবেন না জানে গুনার পাল্লা বাড়ি হয়ে যায় নবী দুজকে চলে এটা আমার বীর মুর্শিদ ফুলতরি যাওয়ার একটা কথা মনে পড়ে আল্লাহর ওলিয়ে হইতারে নয়া নয়া দোল হল বারইব ইহুদি খ্রিস্টানের টেকা দিয়া মানুষে মুসলমানই লেবাস দিয়া ফাটাইব ইতায় মানুষের ইমান ডাকাতিত লাগিছে ঠিক না ঠিক না এটা জেসা করে দেখিয়াও খালি লেঙ্গুড়ে ধরিয়া শিখ দেই না জানো আর মুরগা নিয়ে জমা করিয়া ইগুরে ডিম বাজি করিয়া খাবাই মাতই না আর ইগুরে পুরো আন্ডা খাবাইলো লস হইব বেটা ঠিক না ঠিক না
এটা মনে থাকে জানো যত গন্ডগোল আইন ও যেগুন আইন ইমান লুটেরা ডাকাইতি ঠিক না ঠিক না ইগুন তো না আল্লাহ আমরা ইমান রে আকীদার হেফাজত করতে হোক আমিন জুড়ে হোক আমিন আল্লাহর রাস্তে বলবি তুমি মাফ করেন জানো কিছু মাতিলাম আল্লাহ সুযোগ দিলে দেখো ইলে হতই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া আল্লাহ জি আলহামদুলিল্লাহ